মুসলিমদের ওপর গণহত্যা চালানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। 24 ফেব্রুয়ারি সোমবার এএফপি ও দ্য ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, 2 দশক আগে দেশটির দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর ট্রাকের শ্বাসরোধে বহু মুসলিম বিক্ষোভকারীর মৃত্যুর জন্য ক্ষমা চেয়েছেন তিনি। সংবাদ মাধ্যমটি বলছে, তকবাই গণহত্যা নামে পরিচিত এই ঘটনার জন্য সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবারই সর্বপ্রথম জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করলেন। সেই ঘটনায় 7 সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাদ দেওয়ার প্রায় 4 মাস পরে এই ক্ষমা প্রার্থনা সামনে এলো। 2004 সালের 25 অক্টোবর থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা দক্ষিণাঞ্চলীয় শহর তাকবাই শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় নিরাপত্তা বাহিনী মালয়েশিয়ার সীমান্তের কাছে নারাথিওয়াত প্রদেশের তাকবাই শহরে একটি থানার বাইরে বিক্ষোভরত জনতার ওপর গুলি চালায়। এতে 7 জন নিহত হয়। পরবর্তীতে আটককৃত 78 জনকে হাত পা বেঁধে সামরিক ট্রাকের পেছনে ঠাসাঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। সে সময় এটি তাকবাই গণহত্যা নামে পরিচিত হয় এবং এতে তৎকালীন সময়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ভয়ঙ্কর এই গণহত্যাটি থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণতম প্রদেশে রাষ্ট্রীয় দায়মুক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এই দেশ থেকে সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে বেশ আলাদা এই অঞ্চলের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত চলছে। গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। তিনি বলেছেন, তিনি এমন যে কোনো কাজের জন্য ক্ষমা চান যা মানুষকে অস্বস্তি বোধ করতে পারে। ডিপ সাউথ নামে পরিচিত এই থাইল্যান্ডের এই এলাকায় গত 19 বছরের মধ্যে প্রথম সফরের সময় গণহত্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম তখন স্থানীয় মানুষের দিকে খেয়াল রাখাই ছিল আমার দৃঢ় উদ্দেশ্য। তিনি আরো বলেন, যদি আমার দ্বারা কোনো ভুল বা কোনো অসন্তোষ সৃষ্টি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইতে চাই। থাই রাইটস গ্রুপ দুয়ে জাইয়ের সহ প্রতিষ্ঠাতা আঞ্চনা হেইমিনা এ সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন, থাকসিন সিনাওয়াত্রা এটাই প্রথমবারের মতো ক্ষমা চেয়েছেন। তিনি যদি ক্ষমা চাওয়ার ব্যাপারে আন্তরিক হন তবে তার উচিত পরিবারগুলোর কাছে যে সামনাসামনি দুঃখ প্রকাশ করা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।